কালী শহরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে আক্রমণ এবং তাণ্ডব হয়েছে, অশ্রাব্য গালিগালাজ, বড় বড় ইট পাথর, এইরকম সাইজের বড় বড় ইট পাথর ছোড়া হয়েছে, মাথা ফেটে চৌচির হয়ে যেতে পারত, বড় সড়ো আঘাত, খুনের চেষ্টা হয়েছে। কি করে হতে পারে এটা পুলিশের সামনে? বিজেপি করেছে, স্লোগানে প্রমাণিত বিজেপি, তাদের লোকজন আইডেন্টিফাইড হয়েছে ছবি থেকে। পুলিশ ওদের ধরুক। আগামীকাল 3টে থেকে 4টে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত, তারা জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি জায়গায় যেখানে 3টে থেকে 4টের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হবে, মানুষের অসুবিধা হয় বা মানুষ করেন অসুবিধার কোনো রকম হয়, সেরকম কোনো বিক্ষোভ নয়। কোনো রাজনৈতিক কর্মী কিংবা নেতাকে দেখে স্লোগান দিতে পারেন, এটা চলে। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলার গাড়ির ওপরে পাথর ছোড়া যে অভিযোগ তারা করছেন, কাদা ছোড়া বা জুতো ছোড়া, এগুলোকে বিজেপি সমর্থন করে না এবং দূর দূর পর্যন্ত বিজেপির কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নন। যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যেভাবে আমাদের বিরোধী দলনেতা এবং আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, সেই অত্যাচার বিজেপি কিন্তু তৃণমূলের উপর করেনি। মুখ্যমন্ত্রীকে দেখে যে কেউ স্লোগান দিতে পারে, আমাদের মুখ্যমন্ত্রীকেও দিতে পারেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও দিতে পারেন, ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারেন, এগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় চলে। কিন্তু পাথর ছোড়া, কাদা ছোড়া, এগুলো তৃণমূলের শেখানো সংস্কৃতি। হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে ব্যাপক ক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো জুতো, চটি, জলের বোতল। গাড়িতে লাগিয়ে দেওয়া হলো কাদা, ইট এবং পাথর ছোড়ার অভিযোগ করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। উঠল চোর স্লোগান। বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। উত্তর 24 পরগনার হালি শহরে পুলিশের হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় তার বাড়িতে যাওয়ার পথে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠল চোর স্লোগান।